बोला था दिखाएगा हाथी पर निकला चीटी। হ্যাঁ ডেল স্টেনের টুইট বলছে যে 300 রান দেখাবো 17 এপ্রিলে। 300 রান পরে টুইট করেছে যে আমি তো বলিনি এক ইনিংসে 2 ইনিংস মিলে 300 রান। মানে এটা হ্যাঁ কি ম্যাচ ছিল এটা, মানে এটাই বোঝা যাচ্ছে যে নাম বাড়া দর্শন ছোটে। কি ম্যাচটা কি ছিল এটা, না আউট হচ্ছে না ক্যাচ হচ্ছে না 6-4 হচ্ছে, স্ট্যাম্পিং মিস করছে। 6 ব্যাপারটা আসলে তুই দেখেছিস একটা জিনিস, 17 ওভার এক বলে প্রথম 6 তাও ক্লাস আন, তাও আবার হায়দ্রাবাদ, তাও আবার ক্লাস এন 17 ওভারে চলে গেছে। তুই ভাব, আমি আমার লাইফে এই আইপিএল এ যে ক্যাচ মিস হচ্ছে, আমার লাইফের আইপিএল এ এত ক্যাচ মিস হতে আমি দেখিনি কোনো আইপিএল এ। এটা কাউন্ট করলে আমার মনে হয় গুনতিতে শেষ হবে না। তারপরে আবার এই ম্যাচে অদ্ভুত জিনিস আছে, ফুল টস। ওদের ইনিংসে মানে হায়দ্রাবাদ যখন ব্যাটিং করছিল, মুম্বাই প্রায় 20খানা ফুল টস মেরেছে, 20খানা ফুল টসে উইকেট পাচ্ছে ফুল টসে। আজকের পিচ কারোর বাপের বোঝার ক্ষমতা ছিল না কি পিচ ছিল এটা, কারণ ওইদিকে ট্রেভিস হেড আর অভিষেক শর্মার হচ্ছে তোর সব থেকে লোয়েস্ট কম বলে, মানে সব থেকে বেশি বল খেলে 50 রান করেছে ওরা দুজন। দেখ না মানে 29 বলে 28 রান, তার উপরে আবার ভাব ক্যাচ মিস, এই তোর নো বলে আউট, নো বল আউট হচ্ছে নো বল। আবার এদিকে মুম্বাই একটা আউট হয়েছে নো বল, ক্লাসেন হাত দিয়ে দিয়েছে সামনে উইকেটের সামনে। কিন্তু আরেকটা জিনিস কি বলতো, আমি যেটা জানতাম উইকেটের সামনে হাত দেওয়া যেটা, এটা একমাত্র বলের বল ধরলে, হ্যাঁ বল ধরলেই কিন্তু একমাত্র আউট হয়, তাছাড়া কিন্তু আউট হয় না। সেটা কিন্তু অনিল চৌধুরী কিন্তু প্রপারলি ডিসকাস করেছে। কি করে ডিসকাস করেছে, যে যদি বল ডেলিভারির সময় যদি মানে উইকেট কিপারের হাত মানে তোর বাউন্ড মানে যেটা হচ্ছে দাগটা আছে ওই দাগটার বাইরে যদি হাত চলে যায়, ঠিক আছে, তাহলে সেটা নো বল। মানে বলটা ম্যাচে আর কি প্লেতে থাকতে হবে, এটা আমি আজকে জানলাম, এটা আমি জানলাম। এর আগে আমি আরেকটা কথা যেটা আম্বাতি রাইডু বললো আবার অনিল তো চৌধুরীকে বলে, তাহলে প্রত্যেক বল চেক করা হয়। হ্যাঁ এটা কিন্তু এটা লুপ হোল, কিন্তু এটা হ্যাঁ ঠিক আমার মনে পড়েছে। হ্যাঁ সেই সময় বললো যে তাহলে কি একজন মানে ডেডিকেটেডলি থাকে যে প্রত্যেক বলে চেক করার জন্য, এটা কিন্তু থাকে না। বললো না, তাহলে কিভাবে ধরা পড়লো? এবার কি করে ধরা পড়লো, যেহেতু আউট হয়েছে বলে আউট হয়েছে দেখে তাহলে এটা একটা লুপ হোল, তাহলে এটা মেন আউট। হ্যাঁ আউট হলে কিন্তু দেখ, আউট হলে কিন্তু ওভার যে ইয়ে আছে তোর হচ্ছে আমাদের যে বোলিং এ যে ওভার যে ওভার স্টেপ হ্যাঁ ওভার স্টেপটা কিন্তু ফলো করে, প্লাস হচ্ছে এটাও ফলো করে। তার মানে এটাও একটা লুপ হোল। যেমন হচ্ছে তোর মনে কর এলবিডব্লিউ যদি হয়, তারপরে 1 রান নেওয়ার পরে এলবিডব্লিউ তে আউট না হলে 1 রানটা হয় না, এই একটা লুপ হোল আছে। আর হচ্ছে এই একটা লুপ হোল, এটা আজকে আমি এই ব্যাপারটাও কিন্তু দেখ, এই ব্যাপারটাও কিন্তু এটা ডিসকাস এখন হয়তো সময় না, তাও বলছি যে এই যে নো বল গুলি যে হচ্ছে বা ডিআরএস গুলি যে হচ্ছে, ডিআরএস কি হচ্ছে, ধর 1 বলে 1 রান বাকি, ঠিক আছে, একটা এলবি হলো, এলবিরা কি করলো, আম্পায়ার আউট দিয়ে দিল, তার মানে কি ওইখানে হবে না তো, রুলস হিসাবে হবে না, মানে সেটাই তো বলছি। আউট না দিল, হ্যাঁ আউট দিয়ে দিল না, আউট মনে হয় সমস্যাটা কোথায় হবে, যখন আউট না ডেড বলো না, মনে করে 1 বলে 1 রান বাকি, ঠিক আছে, ওখানে এলবিডব্লিউ হলো, ওরা হচ্ছে লেগ বাইতে 1 রান নিয়ে নিয়েছে, ম্যাচ ড্র ছিল, কিন্তু ওইটা আউট হলো না। আউট হলে তো হয়েই গেল, কথা শেষ, ওখানে আউট হলো না, কিন্তু ওই 1 রানটাও পাবে না ওরা। সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু ওরা রিভিউ নিয়েছে, হ্যাঁ যেহেতু ওরা রিভিউ নিয়েছে, আর হচ্ছে আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে গেছে। এই রুলসটা আমার, যাই হোক আমরা এই ম্যাচে আসি, ওই রুলস নিয়ে আমি মনে করি এই জিনিসটা হবে কোনো না কোনো দিন, কোন ম্যাচে একটা হবে এটা। আর আরেকটা যেটা ব্যাপার, নো বলে যে আউটটা এই আইপিএল এ যেটা দেখা যাচ্ছে প্রচুর, সেটা হচ্ছে অভিষেক শর্মা, তুই ভাব সব থেকে বেশি এসআরএইচ এর সঙ্গে 2খানা হলো পরপর। অভিষেক শর্মা আগের দিন আউট হলো, 141 মেরে চলে গেল, আউট হয়ে আবার ফেরত হয়েছে আবার। তো ওদিকে এসআরএইচ আর মুম্বাইয়ের ম্যাচ ছিল আজকে, ম্যাচ বোরিং ম্যাচ হয়েছে একদম। মুম্বাই টসে জিতলো, হ্যাঁ মুম্বাই টসে জিতলো, এসআরএইচ তো এসে প্রথমে কি করবে বুঝে তো না, ওরা বল মারতে পারছে না, এরা উইকেট পাচ্ছে, পাওয়ার প্লেতে উইকেট পড়েনি একদম কোনো। আর ওদিকে কোন রকম খেলতে খেলতে অভিষেক শর্মা আউট হলো, একটুখানি তাও খেলেছে, 34 রান ফার এরকম করেছে হয়তো না, অভিষেক শর্মা হচ্ছে 40 বলে 40, হার্দিক পান্ডিয়া পেল, হ্যাঁ হার্দিক পান্ডিয়া উইকেট পেয়েছে। ঈশান কিষানের কথা আমি বলতে চাই, প্রথম ম্যাচে সেঞ্চুরি, পরের ম্যাচগুলোতে পরপর 8-2-9 ফ্লাইং কিসটাই মনে কাল হয়ে গেছে নাকি হতে পারে, বলা যায় না। ওদিকে তোর তারপরে উইল জ্যাক্সের কথা যেটা বলতে হবে, ওদের বোলিং আজকে কিন্তু এটা আউট অফ সিলেবাস একটা বোলার ছিল উইল জ্যাক্স, কারণ শর্মা ওদিকে চটিল হয়ে বসে পড়লো, তাই আউট অফ সিলেবাস বোলার উইল জ্যাক্স এসে কিন্তু ভালো বল করে দিয়ে গেছে, 2টো উইকেট তুলে নিয়ে গেছে। আমি তো কোনো এক্সপেক্ট করিনি ভাই উইল জ্যাক্স থেকে। হ্যাঁ উইল জ্যাক্স আজকে ওয়াংখেড়ের পিচ কিন্তু এরকম হবে
আমার মাথায় ঢুকছিল না, ঠিক আছে, যে অদ্ভুত ওয়াংখার মানে যে 220, হ্যাঁ 230, হ্যাঁ 6-এর সবথেকে বেশি 6 হয়েছে। রোহিত শর্মা আজকে 106 কমপ্লিট করলো, মানে 101টা 6 হয়ে গেল রোহিত শর্মা। কিন্তু ওটা পরে আসছি। আর যেটা হচ্ছে ক্লাসে এনেছে লাস্টে তাও একটুখানি রানটা এগোলো, কিন্তু ফুল টস বলে আউট হয়েছে, ফুল টস বলে বোল্ড, বুমরার ফুল টস বলে বোল্ড হয়েছে, সব থেকে বড় কথা। যাই হোক, টেনে টুনে 162 অব্দি পৌঁছেছে ওরা। তাও তোর ওদিকে মুম্বাই আসার পরে যেটা মনে হলো আমার, ওই পিচ পুরোপুরি নিজের রং বদলে ফেলেছে, ঠিক আছে। ওরাও কিন্তু বিনা উইকেটে তোর কত 56 না সামথিং এরকম পাওয়ার প্লেতে করেছে। রান রিকেলটন ভালো খেলছিল, বিনা উইকেটে না, একটা উইকেটে রোহিত শর্মা পড়েছে শুধু। রোহিত শর্মা কিন্তু পাওয়ার প্লে পার করতে পারছে না, 3টে 6 মেরেছে আজকেও, খুব সুন্দর খেলছিল। আমি ভাবলাম হয়তো 50-60 মারবে হয়তো মিনিমাম একটা, তাহলে একটা ফর্মে আসবে। তোর এখানে সামনে আবার ইংল্যান্ডের টেস্টও আছে, ফর্মে আসাটা খুবই দরকার এখানে রোহিত শর্মা। তাও ঠিকঠাক আছে, এটা ক্যামিও ইনিংস খেলে দিয়ে গেছে, কিন্তু পাওয়ার প্লে পার করতে পারছে না। এটা দেখ 26, তাও 3টে 6 মেরেছে। হ্যাঁ, আর যদি মুম্বাইয়ের ব্যাটসম্যানের কথা বলি, সবাই মোটামুটি খেলেছে, টুকটাক রান করে দিয়ে। সূর্য কুমারও খেলে গেছে ভালো, 26 বলে 36 করেছে। হ্যাঁ, সূর্য কুমারও খেলে দিয়ে গেছে, 15 বলে 26। তিলক বর্মা তো তিলক বর্মা তো 17 বলে 21। তারপরে হার্দিক যে ক্যাপ্টেন, হ্যাঁ 9 বলে 28 ভালো বড় ইনিংস খেলে গেছে আর কি। হ্যাঁ 9 বলে 21 সরি। তোর আর হচ্ছে তোর ওইদিকে লাস্টে যে টুইস্টটা আসলো, রান যদি বেশি বাকি থাকতো না এখানে কিন্তু হয়ে যেত 1 রান বাকি, হ্যাঁ উইকেট ডট ডট উইকেট, সেটাই পরপর। তোর এখানে কিন্তু বেশি রান বাকি থাকলে আমি মনে করি এই ম্যাচে কিন্তু কন্টেস্ট হয়ে যেত। রান একমাত্র বাকি ছিল না বলে এখানটা কোনো ব্যাপার না, হাসছে সবাই। আর মুম্বাইয়ের মাঠও আজকে ফুল প্যাকড স্টেডিয়াম ছিল, স্টাররা ভর্তি ছিল পুরো। তবে হয় এটা, তবে একটা কথা বললেই না যে শামির ফিটনেস, শামি ফর্মে নেই, ফিটনেস দেখ না, 3 ওভার বল করে পায়ে নিকেলের জন্য চলে গেছে, চোটের জন্য চলে গেছে। এটা কিন্তু প্রত্যেক ম্যাচে হচ্ছে, রোহিত শর্মাও তাই করছে প্রত্যেক ম্যাচে। তো তার বদলে ইমপ্যাক্ট হিসেবে নামলো হচ্ছে রাহুল চাহার। না, এটা করার কারণও আছে আমার মনে হয়, কারণ সামনে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট আছে, যতটা বাঁচাতে পারবে এখান থেকে ততটা ভালো। মানে সেই ধার নেই, কিন্তু আমাদের অত দেখে লাভ নেই, সেই ধার তো নেই, আমাদের অত দেখে লাভ নেই। তুই পুরো 1 ওভার করে করে রেস্ট কর, আমাদের অত দেখে লাভ নেই। আমার ইংল্যান্ড সিরিজ আসলে ওই সময় যেন ফিট থাকে পুরোপুরি, রোহিত শর্মা, বুমরা, শামি, এরা যেন পুরোপুরি ফিট থাকে। কারণ ফুল বোলিং লাইন আপটা তখনই যাবে যখন শামি বুমরা হচ্ছে তোর একসাথে খেলতে পারবে। ওটা তো বাবা, ওটা তো একটা মানে ডিম কম্বিনেশন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একটা জিনিস যে এসআরএইচ এর বোলিং লাইনআপে পুরোপুরি ব্যাটিং এ হেভি টিম, ব্যাটিং ডিপেন্ডেন্ট টিম। যখনই ওরা ব্যাটিং ভালো পারফর্ম করতে পারবে তখনই ওরা খেলবে। মানে আমরা যেটা আশা করেছিলাম যে গ্রো করবে, হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচের পর আমার মনে হচ্ছে না। হ্যাঁ, প্লে-অফ যাই হোক, মুম্বাই পরপর দুটো জিতে গেল, ঠিক আছে, কামব্যাক করছে মুম্বাই মনে হচ্ছে। হ্যাঁ, পুরোপুরি টিম আমরা ধরিনি, কিন্তু মনে হচ্ছে মুম্বাই ঘায়েল শের কি তারা, শের কি তারা না, দেখ 7টায় যে 3টে জিতে গেল, এটাও দেখ। হ্যাঁ বলছি আর কি, ঘায়েল শের তো ছিল। কেকেআর আর মুম্বাই এখন একই পজিশনে পরপর রয়েছে, কিন্তু কেকেআর আর মুম্বাই হ্যাঁ এমনি পরপর ছিল, কিন্তু এখন পয়েন্ট সেম পয়েন্টও এক রয়েছে। আমার মুম্বাইকে কিন্তু বিশ্বাস নেই তো, সত্যি তাই, বিশ্বাস নেই। এখান থেকে কিভাবে যে কামব্যাক করবে ওরা বলা যায়। হ্যাঁ, তো টেবিল আমরা যে পয়েন্ট টেবিল আছে ওটা আমরা দিয়ে দেব। হ্যাঁ, পয়েন্ট টেবিল দিয়ে দিচ্ছি এখানে। আর হচ্ছে তাহলে এই ম্যাচ এইখানেই ছিল, এর বেশি কিছু ছিল না এই ম্যাচে। আর দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে আবার। আর তো ম্যান অফ দ্য ম্যাচ হয়তো উইল জ্যাক্সি পাবে। হ্যাঁ, উইল জ্যাক্সি পাবে। তো গুড নাইট।